অনুশীলন করে ক্লান্ত মাহমুদুল্লাহ রিয়াদ, তাই এবার একটু চেয়ারে হালকা বিশ্রামের পালা। তবে বিশ্রাম আর নিলেন কই, নিজের হাতের সাদা বলটাকে নেড়ে চেড়ে কিছু একটা বোঝার চেষ্টা করছেন সাইলেন্ট কিলার। হঠাৎ সেখানে দাড়িওয়ালা এক ভদ্রলোকের আগমন। অবশ্য চোখের ইশারাতেই তাকে ডেকেছিলেন রিয়াদ। ডান হাতে থাকা লাল বলটা বাড়িয়ে দিলেন রিয়াদ, সেটা হাতেও নিলেন, তবে রাখলেন না, ছুড়ে দিলেন সেই ভদ্রলোকের কাছেই। ভঙ্গিটাও এমন করলেন যে কেউ দেখলেই আন্দাজ করতে পারবেন। রিয়াদ কিছু একটা বলার চেষ্টাও করলেন, সেই কথাটা বোঝা না গেলেও আন্দাজ করা গেছে। কথাটা এমন যে লাল বল নয়, সাদা বলই এখন তার ধ্যান জ্ঞান। লাল বলে রিয়াদের মনোযোগ থাকার কথাও নয়, কারণ একটাই, লাল বলের ফরম্যাটটাকে যে অনেক আগেই টাটা বাই বাই বলে দিয়েছেন বাংলাদেশ ক্রিকেটের এই অলরাউন্ডার। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। 2021 সালের জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ম্যাচের সময় মাহমুদুল্লাহ টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন। দিন মাস হিসাব করলে যা প্রায় 2 বছরেরও বেশি। টি-20 বিশ্বকাপের পর এই প্রথম মঙ্গলবার মিরপুরের মাঠে অনুশীলনে দেখা গেছে মাহমুদুল্লাহ রিয়াদকে। দেশের পরিস্থিতিতে বেশ কিছুদিন যারা মাঠে নিয়মিত আসেন তারাও প্র্যাকটিসে আসতে পারেননি, তবে এখন সব সংখ্যা কেটে গেছে। তাই একে একে সবাইকেই মাঠে দেখা যাচ্ছে ব্যস্ত সময় পার করতে, যার ধারাবাহিকতায় সোমবার মাঠে এসেছিলেন তামিম ইকবাল খানও। সদ্য দায়িত্ব পাওয়া ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সাথে ব্যস্ত একটা দিনও পার করেছেন তামিম। আর এর পরের দিনই মিরপুরের মাঠ পেল রিয়াদের দেখা। এদিন লম্বা সময় নেটে ব্যাট করেছেন রিয়াদ। রিশাদের লেগ স্পিনটাতেও নিজেকে পরখ করেছেন বেশ কিছুক্ষণ। কখনো মারমুখী ভঙ্গি, আবার কখনো বা ডিফেন্সিভ মোডে ব্যাটিংয়ে শান দিয়েছেন রিয়াদ। ব্যাটিং শেষ করেই বোলিংয়েও হাত ঘুরিয়েছেন এই অলরাউন্ডার। রেজাউল করিম, কালবেলা।